নিজের উপার্জনের দ্বারা আপনি প্রচুর অর্থের মালিক হবেন। অর্থাৎ কিনা অনেকের মনে ইচ্ছা থাকে যে আমি নিজের প্রচেষ্টায় প্রচুর সম্পত্তির মালিক হব। কখন হতে পারবেন? যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের দ্বিতীয় রবি বাদে অন্য কোনো গ্রহ থাকে, তখন আপনি প্রচুর অর্থের মালিক হবেন। এই যোগটিকে শুনফা যোগ বলা হয়। এই যোগে জাতক কীর্তিবান, বিত্তশালী এবং নিজের প্রচেষ্টায় প্রচুর সম্পত্তির মালিক হয়। আপনি এমন কোনো কর্ম করতে চলেছেন যার দ্বারা অনেক ব্যক্তি আপনার দ্বারা প্রভাবিত হবে। অর্থাৎ কিনা এমন কোনো কাজ যে কাজে আপনার প্রচুর লোকের প্রয়োজন, অর্থাৎ কিনা আপনি একা আপনার সেই কাজ সামলাতে পারবেন না। এই রকম সংযোগ কখন তৈরি হবে? যখন আপনার লগ্নের এবং চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে রবি বাদে অন্য কোনো গ্রহ যদি থাকে, তাহলে আপনি এমন কোনো কর্মকাণ্ড হয় কোম্পানি বা এমন কোনো কাজ বৃহৎ আকারে আপনি করতে চলেছেন যার কারণে আপনার কাছে প্রচুর মানুষ কাজ করবে বা আপনি প্রচুর মানুষকে কর্মের সংস্থান করাতে পারবেন। এই লগ্ন এবং চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে রবি বাদে অন্য কোনো গ্রহ থাকলে তাকে দূরধুরা যোগ বলে। আর এই যোগের দ্বারা আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন। আপনি মানুষের জীবনে প্রভাব বিস্তার করতে পারবেন। অনেক মানুষ আপনার দ্বারা উপকৃত হবে। বিপরীতকর পরিবেশ পরিস্থিতিতে আপনি মানুষের জীবনে সহায়ক ভূমিকা গ্রহণ করতে পারবেন। যদি আপনার জাতচক্রে মকর, কুম্ভ, মীন, কর্কট, বৃষ, মেষ, মিথুন, অর্থাৎ কিনা মকর থেকে কর্কট এই অঞ্চলে যদি সমস্ত গ্রহরা অবস্থান করে, তাহলে আপনার ছত্র যোগ সূচিত হয়। আর ছত্র যোগ হওয়ার কারণে আপনি মানুষের সমস্যার সময় এবং বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা আপনার থাকবে এবং আপনি অনেক মানুষের জীবনে উপকার করার যে ভূমিকা সেটা আপনি রাখতে পারবেন। অনেক মানুষের জীবনে প্রভাব ফেলতে পারবেন। আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। আপনি ব্যবসায়িক জীবনে নাম রাখতে পারবেন। প্রচুর সম্পত্তির মালিক হবেন। কখন? যখন আপনার জাতচক্রের মিথুন রাশি থেকে ধনু রাশি পর্যন্ত, এই মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এই ঘরগুলিতে যদি সমস্ত গ্রহরা অবস্থান করে, তাহলে আপনার নৌকা যোগ তৈরি হবে। আর এই যোগ হওয়ার ফলে আপনি প্রচুর সম্পত্তিশালী হবেন, আপনার যোগাযোগ ক্ষেত্র অনেক উন্নত হবে এবং প্রচুর মানুষ আপনার দ্বারা তারা উপকৃত হবে। আপনার জন্ম কি দুপুর 12টা থেকে 1টার মধ্যে বা রাত 12টা থেকে 1টার মধ্যে? যদি আপনার জন্ম দুপুর 12টা থেকে 1টার মধ্যে এবং রাত 12টা থেকে 1টার মধ্যে হয়, তাহলে আপনি সৌভাগ্যশালী এবং রাজতুল্য ক্ষমতার অধিকারী এবং নিজের প্রচেষ্টায় জীবনে অনেক উচ্চ পদ অধিকারী হবার ক্ষমতা আপনি রাখবেন, যদি আপনার জন্ম দুপুর 12টা থেকে 1টার মধ্যে এবং রাত 12টা থেকে 1টার মধ্যে যে জাতক বা জাতিকার হইবে তাদের ক্ষেত্রে। আপনার জন্মকুণ্ডলিতে যদি এই যোগটি থাকে, তাহলে আপনি মন্ত্রী, বীর এবং আপনার বংশের আপনি শ্রেষ্ঠ ব্যক্তি এবং আপনি একজন পুলিশের সর্ব অধিনায়ক বা বড় প্রশাসনিক ক্ষেত্রে যোগ্যতা রাখার ক্ষমতা আপনার থাকবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং শনি লগ্নে অবস্থান করে, তাহলে গুরু শৌরী যোগ তৈরি হয়। আর এই গুরু শৌরী যোগ হওয়ার কারণে আপনি আপনার কুলের, আপনার বংশের মান মর্যাদা, বংশ গরিমা আপনি রাখতে পারবেন। এবং যদি এই গুরু শৌরী যোগ অর্থাৎ কিনা শনি বৃহস্পতি লগ্নবাদে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম অন্য ঘরে অবস্থান করে, তাহলে আপনি অঞ্চল বা আপনি যে গ্রামে অবস্থান করছেন বা যেখানে অবস্থান করছেন সেই অঞ্চলের মধ্যে আপনার একটা স্থান বা আপনার কৃতিত্ব রাখতে পারবেন। যদি লগ্নে হয়, তাহলে সবথেকে উত্তম ফল দান করে বৃহস্পতি শনির এই গুরু শৌরী যোগ বা এই সহাবস্থান এর সংযোগ। আপনি কোনো প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠাবান ব্যক্তির দ্বারা জীবনে
প্রতিষ্ঠিত হতে চলেছেন, বা আপনার জীবনে কেউ এমন কিছু সাহায্য রাখতে চলেছে যার কারণে আপনি জীবনে প্রতিষ্ঠিত এবং সবথেকে বড় বিখ্যাত ব্যক্তি হবেন। যদি আপনার লগ্নে কোনো শুভগ্রহ অবস্থান করে, বা লগ্নপতি লগ্নস্থানে দৃষ্টি দেয়, বা লগ্নপতির উপরে কোনো শুভগ্রহের দৃষ্টি যদি হয়, তাহলে আপনার জীবনে কোনো বিশেষ ব্যক্তির দ্বারা আপনি প্রভাবিত হবেন এবং আপনার জীবনে মান, সম্মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, অর্থের আপনি সংযোগ আপনার জীবনে আসবে এবং আপনি উন্নতি করতে পারবেন। আপনার জন্মকুণ্ডলিতে লগ্নে কেন্দ্র কোণে অর্থাৎ কিনা লগ্ন চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম ক্ষেত্রে যদি বুধ, বৃহস্পতি, শুক্র অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে সেই জাতক জাতিকার সরস্বতী অর্থাৎ কিনা মা বিদ্যার দেবী সরস্বতী যোগ সূচিত হয়। তার ফলে এই জাতক জাতিকা বিদ্বান, জ্ঞানী, পণ্ডিত, অর্থশাস্ত্র বা সাহিত্য, কাব্য সমস্ত বিষয়ে তার জ্ঞান প্রস্ফুটিত হয় এবং পাণ্ডিত্য অর্জন করে যে কোনো বিষয়ে সেই জাতক বা জাতিকা। তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি এরকম যোগ সূচিত হয়, তার মানে আপনি উচ্চ পদ এবং শিক্ষার ক্ষেত্রে আপনি মান, সম্মান, যশ, কীর্তি রচনা করতে চলেছেন। প্রশ্ন থাকে যে আমার কুটুম্ব অর্থাৎ আত্মীয় স্বজন কেমন হবে, আত্মীয় স্বজন আদৌ ভালো হবে কি না। যদি আপনার জন্মকুণ্ডলীর প্রথমে বৃহস্পতির অবস্থান এবং শেষে শনি গ্রহরাজের অবস্থান হয়, তাহলে আপনার কুটুম্বগণ ভালো হবে এবং আপনি কুটুম্বগণের সহিত সুসম্পর্ক স্থাপন করতে পারবেন এবং তারাও আপনার সহিত সম্পর্ক সুন্দর রাখবে এবং আপনার জন্য সহায়ক ভূমিকা তারা গ্রহণ করবে। জন্মকুণ্ডলীতে লগ্ন বা চন্দ্রের দ্বাদশে রবি বাদে অন্য কোনো গ্রহ থাকলে তাকে অনফা যোগ বলে। এই যোগের দ্বারা জাতক বা জাতিকা সুখ প্রাপ্তি হয় এবং সে তার জীবনযাপনে সৎ জীবনযাপন করতে আগ্রহী হয় এবং সৎ জীবনযাপন করতে পারে। যদি লগ্ন বা চন্দ্রের দ্বাদশে রবি বাদে অপর কোনো গ্রহ থাকে, তাকে এই অনফা যোগ বলে, আর এই যোগের দ্বারা সে সুখান্বিত হইবে। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি জীবনে সুখ পেলাম না। সুখ কারা পাবে? অর্থাৎ কিনা যদি আপনার জন্মকুণ্ডলীর লগ্ন ক্ষেত্র এবং রাশির ক্ষেত্র বাদ দিয়ে জন্মস্থানের তৃতীয় ঘরে যদি 3টি শুভগ্রহের অবস্থান হয়, তাহলে আপনি আপনার জীবনে সুখ প্রাপ্তি করতে পারবেন এবং আপনি সুখী হবেন।